ইস্তেগফার এমন এক সুপার পাওয়ার যা জীবনকে বদলে দেয়। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার দুঃখ, কষ্ট এই সকল কিছু থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখান থেকে তার কল্পনাও ছিল না। কিন্তু আপনি কি জানেন ইস্তেগফারের বরকত দিয়ে জীবনের পরিবর্তন কতদিনের মধ্যে শুরু হয়? এই ভিডিওটা সেই বিষয় নিয়ে আজ আমরা আপনাকে জানাবো ইস্তেগফারের শক্তির মাধ্যমে জীবনের পরিবর্তন হতে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ইস্তেগফার এমন এক অসাধারণ আমল যা আপনার জীবনকে বদলে দিতে পারে। জি হ্যাঁ, এটি সেই বরকতময় জিকির যা শুধু গুনাহ মুছে দেয় না, বরং মাল, ধন, রিজিক, রোজগার, স্বাস্থ্য, ব্যবসা, বাণিজ্য, শান্তি এবং প্রশান্তির বন্ধ দরজাগুলোও খুলে দেয়। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা এর মধ্যে অনেক উপকার রেখেছেন। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন, কষ্ট থেকে মুক্তির পথ তৈরি করেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা তার কোনো ধারণাই ছিল না। তাহলে বুঝতে হবে আসল কথা হলো ইস্তেগফার কতদিন করা উচিত যাতে এর অসাধারণ ফলাফল লাভ করা যায়। এটাই সেই প্রশ্ন যা প্রতিটি মানুষের মনে আসে। ইস্তেগফারের অলৌকিক প্রভাব পেতে চান? আসুন কোরআন এবং হাদিসের আলোকে ব্যাপারটি বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা নূহ-তে ইরশাদ করেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপরে প্রাচুর্য সৃষ্টি করে দিবেন, প্রাচুর্যের বর্ষণ সৃষ্টি করবেন, ধন, সম্পদ, সন্তান, সন্ততি বাড়িয়ে দেবেন। তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন। এই আয়াত থেকে বোঝা যায় ইস্তেগফার শুধু গুনাহ মুছে দেয় না, বরং আল্লাহর রহমতের একটি বিশাল মাধ্যম এটি। এটি এমন এক চাবি যা আপনার জীবনকে রহমত, বরকত এবং সুখ সমৃদ্ধির দরজা খুলে দেয়। আপনার তাকদীর, আপনার নসিব, আপনার ভাগ্যের উপর লেগে থাকা তালাগুলোকে খুলে দেয়। এটি তার অসাধারণ প্রভাব দ্বারা আপনার সমস্যাগুলোকে সহজ করে দিতে পারে। জীবনের প্রতিটা রকমের বাধা দূর করে দিতে পারে এবং দুঃখ, কষ্ট থেকে মুক্তি দিতে পারে। এর ভেতর দুনিয়া এবং আখিরাতের সফলতা রয়েছে, জয় এবং জীবন বদলানো অগণিত বরকত রয়েছে। তাহলে বুঝলেন, ইস্তেগফার শুধু গুনাহ মাপের একটি মাধ্যম ও বরকতের কারণ নয়, এটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মর্মার্থ এটা বলেছেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দুঃখকে আনন্দে, প্রতিটা সংকটকে প্রশস্তময় এবং প্রতিটা কষ্টকে সহজতায় বদলে দেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা তার কল্পনাও ছিল না। কিছু বুজুর্গদের অভিজ্ঞতা হলো, যদি টানা ৩ দিন খালিস নিয়তে অর্থাৎ আন্তরিকভাবে ইস্তেগফার করা হয়, তাহলে এর বরকত স্পষ্টভাবে অনুভূত হতে শুরু করে। যেমন আগে যার মন কোনো কারণে দুঃখী থাকতো, সবসময় অস্থির থাকতো, সে দেখবে ইস্তেগফারের নিয়মিত আমলের বরকতে তার অন্তরের বোঝা হালকা হয়ে যাচ্ছে, মনের ভেতরে প্রশান্তি আসছে। আবার কেউ ৭ দিন ধরে নিয়মিত ইস্তেগফার করার পরই একটা বিরাট বরকত অনুভব করতে শুরু করেন। তারা বলেছেন, ইস্তেগফার শুরু করার ১ সপ্তাহের ভেতরেই ছোট সমস্যার সমাধান হয়ে যাচ্ছিল, রিজিকের সংকট দূর হচ্ছিল এবং গায়েব থেকে রিজিকের বরকত আসতে শুরু করেছিল। এর বাইরে কিছু মানুষ ৪০ দিনের অভিজ্ঞতার কথাও বলেছেন।
তাদের মতে ৪০ দিনের ভেতরেই জীবনে ইস্তিগফারের আশ্চর্যজনক প্রভাব পরিষ্কারভাবে প্রকাশ হতে শুরু করে। ৪০ দিনের এই সময়কাল রুহানি পরিবর্তন অনুভবের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আউলিয়া কেরাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি টানা ৪০ দিন ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে এমন পথ দেখিয়ে দেন যা সে কখনো ভাবেওনি। আর অধিকাংশ ওলামা বলেছেন, অন্তত ৪টি ৪০ দিনের সময়কাল, অর্থাৎ প্রায় ৪টি ৪০ দিনের সময়কাল, অর্থাৎ প্রায় ৭০ দিন বা তার বেশি, পূর্ণ আন্তরিকতা এবং বিশ্বাসের সাথে টানা ইস্তেগফার করতে থাকলে অলৌকিক পরিবর্তন শুরু হয়ে যায়। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, একদিনে কতবার ইস্তেগফার করা উচিত? আসলে এর কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে সুন্নাতে নববীর দিকে তাকালে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের বেশিও ইস্তেগফার করতেন। অথচ তিনি তো সম্পূর্ণ গুনাহমুক্ত ছিলেন। তবে বুজুর্গানের দিন অন্তত দিনে ২০০০ বার ইস্তেগফার করার পরামর্শ দিয়েছেন। এমনকি যদি শুধু আস্তাগফিরুল্লাহ বলে ২০০০ বার পড়া হয়, তবুও সেটা ইস্তেগফার হিসেবেই গণ্য হবে। তাই আপনার জিহ্বাকে সবসময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ দিয়ে ভিজিয়ে রাখুন। আল্লাহ পাক আপনার জীবন বদলে দেবেন। এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে বেশি মানুষ এই আমল থেকে উপকৃত হতে পারে। আর কমেন্টে অন্তত একবার লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল গুনাহগুলোকে মাফ করেন এবং আমাদের সব সময় অগণিত সহকারে ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।